আপকি আদালতে সুপারস্টার সলমান খানের ওপর অভিযোগ হলো যে উনি সব কিছুতেই নিজের মর্জি ফলান। ডাইরেক্টর যেই হোক না কেন, যে ফিল্মই হোক না কেন, সেটার কাজের মধ্যে ইন্টারফেয়ার করবেন, ফিল্মের স্ক্রিন প্লেও চেঞ্জ করবেন, ফিল্মের ডায়ালগও চেঞ্জ করবেন, আর ফিল্মের যে ডান্স স্টেপ আছে সেগুলো সলমান খান ঠিক করবেন। স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? দেখুন, এটা আপকে আদালত আর জনতা সামনে রয়েছে, তো সত্যি কথাই তো বলতে হবে। স্যার যেসব জিনিস ভালো লাগে তাতে চেঞ্জ করার কোনো মানেই নেই, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো ভালো হয় না, তাই সেগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়ে, বুঝলেন তো? অ্যান্ড ইয়েস, আমিই নই, আমরা সবাই করি, কারণ সেই যে ডিরেক্টর রয়েছেন, যে উনি একটাই ডিরেক্টরের সাথে কাজ করেছেন, সেটা উনি নিজেই। আমি বহু ডিরেক্টরের সাথে কাজ করেছি, বহু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তা সেই ডিরেক্টর নিজেও একটা হেলদি ডিসকাশনের মধ্যে মেনে নেন যে এটা কোনো কারেক্ট জিনিস নাকি কারেক্ট না। আর তারপর আমিও, যখন উনি আমাকে এক্সপ্লেন করেন যে এই সিনটা এরকমভাবে হবে আর এই গানটা এইভাবে করা হবে এই রকম, কারণ এটা সিচুয়েশনাল গান, তখন আমিও মেনে নিই। কারণ এই যে ফিল্ম মেকিংটা রয়েছে, এটা একটা টিম ওয়ার্কের সাথে হয়। খুব ভালো লাগলো সলমান, আপনি এটা অ্যাকসেপ্ট করলেন, মেনে নিলেন, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন না। কিন্তু আমি শুনেছি যে ফিল্মের নাম পর্যন্ত আপনি বদলে দেন। এই যে সবে ফিল্মটা এসেছে, এই ফিল্মটার নাম আগে রাখা হয়েছিল কভি ঈদ কভি দিওয়ালি। এটাকে নিয়ে একটা চিন্তাভাবনা ছিল স্যার, চিন্তাভাবনা ছিল কভি ঈদ কভি দিওয়ালি, কিন্তু ফিল্মটা যে হিসেবে তৈরি হয়েছিল, যেটা আগে একটা স্ক্রিপ্ট ছিল আর পরে আরেকটা, যেটার কথা আপনি বলছেন সেটা ইন্টারফেয়ার করিনি, আমি হেল্প করেছি উল্টে। সিনেমাটা চলেছে, সিনেমাটা আপনাদের ভালোও লেগেছে, তাই এটা ভালো কথা। উনি আমাদের যে ডিরেক্টর আছেন, উনি নিজেই রাইটার, উনি আমাদের সাথে 2টো সিনেমা করেছেন, রেডিও করেছেন, আর সেটা খুবই। তাহলে এতে কোন ডায়লগটা লিখেছেন, কিসি কা ভাই কিসি কা জানে? স্যার এই সিনেমাটার টাইটেল আসলে ছিল ভাইজান, ভাইজান। আর আমার বাবার এই সিনেমাটার যে নাম রয়েছে কিসি কা ভাই কিসি কি জান, সেটা এখনো একদম পছন্দ হয় না। আসলে ব্যাপারটা হলো এই রকম একটা টাইটেল রয়েছে, and I just thought that Bhaijan too bro guy kind of title, that you know that, so I didn't want কি শুধু ছেলেরাই এই সিনেমাটা হলে দেখতে আসে। তার মানে শুধু ভাইজান হতে চান না, কারোর জানও আপনি হতে চান। হ্যাঁ, কারেক্ট কথা। তো সেই একজন ভাই একজন জান, সো উমেন আর মানে আমি, ইটস লাইক দ্য উমেন হ্যাভ লাভড দ্য ফিল্ম, ইটস রোম্যান্স, অ্যাকশন তো আছেই, সব সিনেমাতেই থাকে, কমেডিও রয়েছে, রোম্যান্সও রয়েছে। সিনেমাটার রোম্যান্সটাও খুব ভালো। অ্যান্ড ইন ইন্ডিয়া, এখানের কথা জানি না, দ্য উমেন অডিয়েন্স হ্যাভ স্টার্টেড গোয়িং টু দ্য থিয়েটার ফর দিস মুভি। এই সিনেমাটা দেখেছে বিকজ এই যে ফ্যামিলিটা রয়েছে, তার যে একটা কালচার রয়েছে, ভাইদের বন্ডিং রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, everyone to get in the South film, in-laws and what he does for the in-laws. তাই all the women have started seeing the film right now. তো আমি কখনো চাইনি যে, আমি চেয়েছিলাম যে এই সিনেমাটা সবাই দেখুক। নামটাও খুব ভালো, সবার খুব পছন্দ হয়েছে, সবাই সিনেমাটা দেখছে। কিন্তু এর কিছু ডায়লগ আপনি লিখেছেন? হ্যাঁ, ওই ইম্প্রোভাইজ হয়ে যায় স্যার, ইম্প্রোভাইজ হয়ে যায়। আমি শুনেছি এই যে ডায়লগটা রয়েছে, যেটা খুবই ফেমাস হয়েছে, মুঝ পে এক এহসান করনা। হ্যাঁ স্যার, সেটা শর্টের আগে বেরিয়ে আসে কখনো কখনো, আর সেটা আই থিঙ্ক সেটা রিয়েল লাইফ থেকে বেরিয়ে আসে। আই এম ডুইং ইউ আ ফেভার, ডু মি আ ফেভার, ডোন্ট ডু এনি ফেভার, ডোন্ট ওয়ান্ট আ ফেভার। তো তখন সেটা নির্ভর করে যে হোয়াট ইউ আর গোয়িং থ্রু অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তাই এসব ডায়লগগুলো নিজের তৈরি, এগুলো লাইফে কারো না কারো কাছে হয়তো শোনা হয়েছে, বা কিছু জিনিস নিজের থেকে ইম্প্রোভাইজ করে বানানো হয়েছে। আর ওই সিচুয়েশনটা এমন চলে এলো যে লাইফের যে রিয়েল লাইফের সিচুয়েশন রয়েছে, সেটা আমরা সিনেমায় দিতে পারি। দ্যাটস ওয়াই দে ক্যাচ অন অলসো। তো এটাও আছে লাইফে। কোথায় শুনেছিলেন যে তুম মে ইতনে ছেদ করেঙ্গে? এটা স্যার, এটা ওনারই ডায়লগ ছিল, আমাদের ডিরেক্টর সাহেবের।
ওই যে পাদার ডায়লগটা ছিল সেটার সময় আমি বলতে পারছিলাম না, আমি ওই উঠে এসে আমি এরকম করে উঠলাম। দ্যাট ফিল্ম ওয়াজ ফ্যান্টাস্টিক ফিল্ম। আজকাল একটা ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়াতে, যখন কোনো ফিল্ম রিলিজ হয় তার আগেই বয়কট বলিউড চলতে শুরু হয়ে যায়। সিনেমার ট্রেলার, সিনেমার নাম, পোস্টার দেখেই ক্যাম্পেইনিং শুরু হয়ে যায়। স্যার এটা তো অনেক আগে থেকেই চলে আসছে স্যার, এখন তো সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে। সেখানে আগে মিছিল বের হতো বাড়ির বাইরে, এখন সব বদলে গেছে। সো ইউ নিড টু হ্যান্ডেল ইট। আমাদের একটা সিনেমা ছিল লাভ রাত্রি, ওটা টাইটেল ছিল, অ্যান্ড দে হ্যাড নো অবজেকশন অন দ্যাট। এমনকি ওরা পরে জানিয়েও ছিল কেন কোনো অবজেকশন নেই, ইটস এ ফেস্টিভ্যাল, তারা সেই সময় সবাই দেখতে আসবে, তাই কোনো ঝামেলা পাকাতে চাইনি আর কি। তাই আমি পরে একবার বললাম যে এটার নাম লাভ রাত্রি হলে চলবে, তখন বললো হ্যাঁ চলবে, নো প্রবলেম। তারপরে এরপরে রয়েছে বজরঙ্গি ভাইজান। সেই সময় সেন্সর বোর্ড বলল যে বজরঙ্গি ভাইজান এটা চেঞ্জ করে দেওয়া হোক, কেমন একটা নাম লাগছে ইউনো। তখন আমি বললাম যে এ যদি পাঞ্জাবের দিকে যেত তাহলে হতো বজরঙ্গি পাজি, যদিও ইউপিতে যেত তাহলে হতো বজরঙ্গি ভাইয়া, যদিও মহারাষ্ট্রে আসতো তাহলে হতো বজরঙ্গি ভাউ ইউনো। তো এটা ছিল। সো দেন দে আন্ডারস্টুড, অ্যান্ড পাকিস্তানি যেহেতু হচ্ছে তাই বজরঙ্গি ভাইজান। তো আমার কথা ওরা বুঝতে পারলো, আর কোনো কথা না বাড়িয়ে দে জাস্ট গেভ দ্য গো অ্যাহেড। বজরঙ্গি ভাইজানকে সবাই খুবই পছন্দ করেছে এবং অনেক বেশি। আপনার কি মনে হয় যে অ্যাক্টিংয়ের দিক থেকে আপনার মতে ওয়ান অফ দ্য বেস্ট? স্যার অত কোনো অ্যাক্টিং ছিলই না, কারণ সিনেমাটাই এত দারুণ ছিল। সেটে পৌঁছে যাও অ্যান্ড ইউ জাস্ট স্টার্ট ফিলিং ইট। যে যখন আমি সুরজ বরজাতিয়ার সঙ্গে শুটিং করি তখন নিজেকে মনে করতে হয়, ওনার সিনগুলো দেখে এটা মনে করতে হয় যে আমরা ওই সেটের মধ্যেই রয়েছি। তো আমার আবার কি হলো ভাই, দিস গাই হ্যাভ গন পিওরার অ্যান্ড পিওরার অ্যান্ড আই এম জাস্ট গোয়িং ইন দ্য অপোজিট ডিরেকশন। তখন আমার মোটেই খুব 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 একটা 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 অদ্ভুত ফিলিং হচ্ছিল। তারপর সুরজ বরজাতিয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে একটু মাইন্ডটা একেবারে ক্লিন আপ হয়ে যায়। অ্যান্ড দেন লাইক আফটার অনেক সময়ের পর আই ডিড প্রেম রতন ধন পায়ো। তো ওটা আমার করতে সময় লেগেছিল। ওই ফিল্মটার মধ্যে এমন মনে হয় যেন ভালোর জন্য নাকি ফ্রড অ্যাক্টিং হয়ে যাচ্ছে। আই হ্যাভ লস্ট দ্যাট ইনোসেন্স ইন মি। অ্যান্ড দেন স্পেন্ডিং টাইম উইথ হিম, আর ওনার সাথে কথা বলার পরে মনে হয় উনি একই আছেন যেমনটা আগে ছিলেন, আরও ভালো হয়েছেন। ওই যেমন এই সিনেমাটা, এই ফিল্মটা বজরঙ্গি ভাইজান, আই জাস্ট থট ইন বজরঙ্গি ভাইজান ক্লাইম্যাক্স, যেটা কিনা কবির আর আমি দুজনে, আর আমি ভুলে গেলাম। এবং রাজা মৈলি অলসো পয়েন্টেড আউট টু হিজ ফাদার মিস্টার দ্বিজেন্দ্র প্রসাদ যে দ্যাট ভিজুয়াল was not supposed to be of Nawazuddin Siddiqui. The last visual of that Munni going to the mother should have been Pawan's, should have been mine. Because out here, আমি ফিরে আসবো, আমি ছেড়ে আসবো, আমি ছেড়ে আসবো, আমি ছেড়ে আসবো, আমি ছেড়ে আসবো, আর শেষে আমি নওয়াজুদ্দিনকে দিলাম যে যা তুই ছেড়ে দিয়ে আয়। এই হলো ব্যাপার। আর এইটা হওয়া উচিত ছিল সিনেমার মধ্যে, আর সিনেমাটা তো খুব হিট হয়েছিল। ইউনো আই জাস্ট ফিল লাইক দ্যাট সেটা যদি এই সিনেমাটার মধ্যে হতো তাহলে এই সিনেমাটা আরও ভালো হতে পারতো। একটা মা আর সন্তানের দেখা হয় অ্যান্ড দেন হি গেট শট। ইট উড হ্যাভ বিন মোস্ট বিউটিফুল সিন এভার। তার মানে এইসব ফিল্মগুলোতে আপনার মর্জি চলেনি? হ্যাঁ স্যার, সিনেমাটা ভালোভাবেই চলেছে, কিন্তু তার সাথে এটা যদি হতো তাহলে আরো বেশি বড় ভালো হতে পারত। সঞ্জয় লীলা বনসালির সাথে আপনার সিনেমা করার কথা ছিল? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ হয়নি। ইনশাআল্লাহ অন্য কোনো ফিল্ম হবে। একটা সময় যে ইমেজটা ছিল সলমান খান যেটা নিজে বানিয়েছিলেন ব্যাড বয়, সেই ইমেজটা আপনি বদলে দিয়েছেন। স্যার বানিয়েছিল স্যার নাইস রিলেশনশিপ। ওই ফটোগ্রাফাররা আসে আর তারা পিকচার নেয় আর বলে যে আরও ভালো পিকচার লাগবে।
I gave them the picture. ভাই লেফট রাইট লেফট ভাই রাইট 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 ভাই ওপরে 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 ভাই নিচে 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 ভাই 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 এদিকে ভাই এদিকে ভাই ওদিকে ভাই এদিকে ভাই ভাই স্মাইল ভাই স্মাইল হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আউট। তো এইসব হয়ে যাওয়ার পরে আমিও ওদের সাথে চলে যাই, ওরাও আমার সাথে পিকচার নিয়ে নেয়, খুব ভালো ভালো পিকচার নেয়। আই ডু দ্যাট না। সেই সময় যারা জার্নালিস্ট ছিল তারা খুব ইয়াং ছিল, এখন তারা গ্রো করেছে, তারা বড় হয়েছে, ম্যাচিওর হয়েছে, তারা জানতে শিখেছে, বুঝতে শিখেছে। দে হ্যাভ গটেন আ ভেরি কস্টিক, সেটা খুবই মিন হয়ে গেছিল সেই সময়। আর ফ্যামিলি লাইফের মধ্যে আর ইউনো মানে এখন যেটা হয় সেটা হলো যা হয় সেটা 5 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, বিফোর ইভেন ইউ নো। সেই সময় আমরা 15 দিন ধরে টেনশনে থাকতাম, 1 মাস ধরে টেনশনে থাকতাম যে এরা কি ছাপতে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ টু কিল ইউ, দ্যাট ইজ টু কিল ইউ। এখন যদি কিছু হয় তাহলে 30 সেকেন্ডের মধ্যে 5 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, টাইমই পাওয়া যাবে না, চলে আসবে, এখন কি করবে দেখো। আর একটা টেনশন থাকতো যে আমার অ্যাফেয়ারের সম্পর্কে ওরা কি লিখতে চলেছে, আর এই জার্নালিস্টকে কন্ট্যাক্ট করো, ওই জার্নালিস্টকে কন্ট্যাক্ট করো, এর থ্রুতে কন্ট্যাক্ট বার করো, ওর থ্রুতে কন্ট্যাক্ট বার করো, যে 1 মাস ইউ কুড নট কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক। ইট ইউজ টু বি সো ড্রামাটিক অ্যান্ড দে ইউজ টু হার্ট ওভার ইট হার্টস। আর বন্ধুত্ব করে নেওয়ার পরে ভেতর থেকে গল্প বার করে এনে সেটা ছাপানো হতো। অ্যান্ড আই থিঙ্ক অল অফ দেম এখন রিয়েলাইজ করেছে আর বলেছে যে আমরা তখন ইয়াং ছিলাম, কিছু করতে চাইছিলাম, তাই ভুল করে ফেলেছি হয়তো। এখন তারা ম্যাচিওর হয়ে গেছে, তারা এখন সবাই ঠিক আছে, কিন্তু টেনশন হতো সেই সময় অনেক। আর গার্লফ্রেন্ডরা জানতে পেরে যাবে, আর তারপরে হিরোইনরা এইসব করতো, এইসব খবর ছাপা হতো। ইট ওয়াজ ভেরি মেসড আপ। কাজ নিয়ে এই কথাটা খুবই আলোচনায় রয়েছে যে আপনি কোথাও এটা বলেছেন যে আমরা 5 জন আছি, আমরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। ছেড়ে দেবো না স্যার, ছাড়বো না। সবাই নিজের একরকম কায়দা অনুযায়ী, সলমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, আমির, আমরা সবাই চেষ্টা করি আপনাদের এন্টারটেইন করতে, আর সেরাটা দিই যাতে আপনারা আমাদের মনে রাখেন, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখেন, আর বি হেলদি, বি গুড। ইভেন দো উই ব্লিড, উই হার্ট, হাঁটুতে যন্ত্রণা রয়েছে, গোড়ালিতে যন্ত্রণা আছে, পিঠে যন্ত্রণা আছে, তার সাথে যদি কোথাও মার খাই তখন ব্যথা বাড়ে, ফ্র্যাকচার হয়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে যায়, যাই প্রবলেম হোক না কেন আমাদের সাথে we will still give our best till the very end. আপনি আমাদের যা সমস্যা আছে সেগুলো স্ক্রিনে দেখতে পাবেন না, সে পরিশ্রমটা দেখতে পাবেন কিন্তু কষ্টগুলো দেখতে পাবেন না, কারণ আমরা হাসছি, আমরা কাঁদছি। we will take a head on. সলমান, এমন মনে হচ্ছে যে 9 বছর আগে যে সলমান খানকে আপকে আদালতে ডেকেছিলাম, এই সলমান আর সেই সলমানের পার্থক্য অনেক। আই ডোন্ট নো স্যার। আপনি প্রশ্নগুলো এত ভালো করেছেন যে এই বছর আমি ঠিক করেছি যে আমি যা ভুল কাজ করেছি তার জন্য সবার কাছে ক্ষমা চাইব। আপনি যখন নিজের কাছে ক্ষমা চান, যখন নিজের সাথে একটা লড়াইতে যান নিজে, তখন বাইরে খুব কম ক্ষমা চাইতে হয় আপনাকে। আর ব্যাস এইটুকুই যে I think everyone should just see a better version of themselves. I've been trying for the longest time. যে কোনো রকম অন্যায় কাজ করো আর সব রকম ভালো কাজে এগিয়ে নিয়ে যাও। সলমান, আপনি খুবই ভালো উত্তর দিয়েছেন। তবুও আমার গিল্ট হচ্ছে। Thank you very much. Wonderful guys, you are wonderful.